কাকা, কয়টা বাজে? না, বলা যাবে না। কেন বলা যাবে না? আরেকদিন যে কোনো জায়গায় পেলে জিজ্ঞাসা করবে তাই। হ্যাঁ, তা তো করতেই পারি। সেই জন্যই তো বলবো না। তা এর পিছনের কারণটা কি? এই ধরো, এভাবে বলতে বলতেই আমরা পরিচিত হব। হতেই পারে আঙ্কেল, তাতে কি হয়েছে? একদিন হঠাৎ করে আমাদের বাড়ির সম্বন্ধে যাবে। হ্যাঁ, তা তো যেতেই পারি। আমার চোখের সামনে পড়লে বাসায় আসতে বলবো ভাতিজার খাতিরে। হ্যাঁ, এটা তো যে কোনো ভদ্রলোকই বলবে। বাসায় এসে তোমাকে বসতে দিব, তারপর চা খেতে দিব। মেহমানকে তো দিবেনি, এটাই স্বাভাবিক। তারপরে তুমি বলবে চাটা দারুণ হয়েছে, কে বানিয়েছে। হ্যাঁ, চাটা ভালো হলে তো বলতেই পারি। তারপর আমি বলবো আমার মেয়ে চা বানিয়েছে। এরপর তুমি বলবে দেখি আপনার মেয়েকে, যে এত ভালো চা বানায়। তাকে একটা ধন্যবাদ তো জানাতেই পারি। আর ধন্যবাদ জানালে হাই হ্যালো এই ধরো কিছু কথাবার্তা হবে তোমাদের মধ্যে। হ্যাঁ, তা তো হতেই পারে। তারপর আমার বাসায় তুমি প্রতিদিন আসতে থাকবে। হ্যাঁ, আসলে তো কোনো সমস্যা হচ্ছে না। আহারে বাবা, এখানেই তো সমস্যা। তা সমস্যাটা কি আঙ্কেল? আস্তে ধীরে তোমরা বন্ধু হয়ে যাবে। হ্যাঁ, বন্ধু তো হতেই পারি। তখন তোমার মিষ্টি কথায় আমার সাদাসিধে মেয়েটা প্রেমে পড়ে যাবে তোমার। কি যে বলেন না আঙ্কেল, লজ্জা লাগে। এমন একটা সময় আসবে যে তোমরা একে অপরকে বিয়ে করার জন্য প্রস্তুত হতে থাকবে। হ্যাঁ, প্রেম করলে তো বিয়ে করবই, এটাই স্বাভাবিক। তার জন্য তো আমার কাছে আসবে। আহারে কাকা, এসব কি গুরুজন ছাড়া হয়? অবশ্যই দোয়া চাইতে আসবো। তখন আমার পাগলি মেয়েটা বলবে বাবা রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। আমাকে ভালোবাসে তো, তার জন্যই বলবে। সেটা আমি এমন ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দিব না যার একটা ঘুড়ি কেনার সামর্থ্য নেই। তো গাইস, আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।